নেন। খুশি নাকি? হ্যাঁ? মানে এই সারে আল্লাহ জানি হারে এই আমার লাগে যে করছে স্যার, এই সবাই করছে স্যার, এরকম কেউ করে না। খুব খুশি, আমার আম্মাই খুশি, আমার ঘরের জন্য খুশি, সবাই খুশি, এলাকার সবাই খুশি স্যার, বাচ্চারা খুশি। পানি পড়ছে পড়ছে স্যার। আমরা জনাব আবুল হাসনাত একটি নিপীড়িত এবং গৃহহীন এবং অসহায় যাকে বলে থাকে এরকম একটি মানুষের আমরা সন্ধান পেয়ে এই জায়গাটা এসে গত 2 থেকে 3 মাস আগে আমরা এটা পরিদর্শন করে গিয়েছি। আমরা এসে যেটা দেখেছি যে একটি পলিথিনে মোড়ানো এবং ভাঙা টিন দিয়ে একটি ঝুপড়ির মতো একটি ঘরে একজন মানুষ তার স্ত্রী সহ 4 কন্যা সন্তান নিয়ে বসবাস করছে এবং খুবই দৈন্য দশা ছিল, এবং যেটা দেখে আসলেই আমরা চোখের পানি ধরে রাখতে পারিনি। একজন মানুষ এই যুগে এসেও বর্তমান আধুনিক যুগে এসে একটি পলিথিনে মোড়ানো ঘরের মতো উনি বসবাস করছে এবং তীব্র শীতের মধ্যে এখানে তীব্র শীতে তার ঠান্ডা সহ বিভিন্ন যে বাচ্চারা ছিল অসুস্থ ছিল, তার একজন বৃদ্ধ মাও আছে। এবং এই কষ্ট দেখে আমাদের উপজেলা সমাজ কল্যাণ কমিটি থেকে যে সরকার কর্তৃক যে ঘরের বরাদ্দ আছে ওটা থেকে আমরা একটা বরাদ্দ ব্যবস্থা করেছি। এবং এরপরে আমরা চেয়েছি যে একটি পরিবারের তার গৃহের মাধ্যমে তার যেমন একটি বাসস্থান পেল, সে একটা ঘরে থাকার ঠাঁই যেমন পেল, তার যে বাচ্চারা আছে তারা যাতে আগামীতে একটি বসবাসযোগ্য যে আমাদের যে পৃথিবী আছে তাদের মধ্যে তারা যেন দেখতে পায় যে তারাও অনেকের শখ থাকে যে আমরা একটা পাকা বাড়িতে বসবাস করব। তো এই যে তারা বিভিন্ন জায়গায় দেখে যে নিজের মনোকষ্ট থাকতো যে আমাদের ঘরটা এরকম শীতের বর্ষাকালে পানি পড়ে, শীতকালে প্রচণ্ড ঠান্ডা থাকে, যে হয়তো বাইরে গিয়ে তারা দেখে অন্য ঘর দেখে তাদের মধ্যে একটা মনোকষ্ট থাকে। তো আমরা এই মনোকষ্টটুকু দূর করার চেষ্টা করেছি। তারা একটা পাকা ঘরের একটা সরকারের পক্ষ থেকে আমরা ব্যবস্থা করে দিয়েছি এবং এর মাধ্যমে এইখানকার ওরা আগামী যে প্রজন্ম যে 4টি ওনার মেয়ে আছে, আমি মনে করে থাকি ওদের আগামীর ভবিষ্যৎটুকু উজ্জ্বল হবে। তারা পড়াশোনা করে নিজেদের ভাগ্য পরিবর্তনে নিজেরাও ভূমিকা রাখবে। তো এই কাজটার সাথে যুক্ত থাকতে পারে আমি নিজেকে অনেক গর্বিত মনে করছি, কারণ একটি গরিব অসহায় দুস্থ পরিবারের পাশে থাকতে পেরেছি এবং তাদের ভাগ্য উন্নয়নে এবং তাদের যা আগামীর ভবিষ্যতের নির্ধারণের ক্ষেত্রে একটি ভূমিকা রাখতে পেরেছি। এই জন্য আমি নিজেকে গর্বিত মনে করছি এবং ভবিষ্যতেও আমরা চেষ্টা করব এই ধরনের মানুষের পাশে দাঁড়িয়ে, সরকারের পক্ষ থেকে এই ধরনের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব।